ওয়েলকাম এগেন। আবারও তোমাদের সামনে 15টি অঙ্ক নিয়ে এসেছি। এর আগে আমরা পার্ট 1 করেছিলাম অনুপাত থেকে এবং আজকের অনুপাতের দ্বিতীয় পার্ট। এর আগে যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে এসো। চলো, আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে? এ এর 87.1/2% সমান বি এর 41.2/3% হলে a/b সমান কত? অপশন এ 2:3, অপশন বি 6:5, অপশন সি 10:7, অপশন ডি 10:21। তো কি চেয়েছে আমাদের? এ ইস্টু বি চেয়েছে। তো দেখো এখানে কি আছে, দেখো এ এর, তাহলে এর মানে কি? এর মানে আমরা গুণ চিহ্ন লিখতে পারি। এ র এর, এ র এর সমান আমরা গুণ চিহ্ন লিখব। তাহলে এ র এর আছে, আমরা লিখলাম গুণ চিহ্ন। এবার দেখো এখানে কত আছে? 87.1/2। তাহলে এটাকে আমরা পূর্ণ আকারে ভাঙবো। এটা কি আছে আমাদের? মিশ্র ভগ্নাংশ। এটা কি আছে? মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করব। কিভাবে? দেখো এখানে নিচে কত আছে? 2, আমি 2 লিখে দিলাম। এবার 2 এর সঙ্গে 87 গুণ, তাহলে 2 এর সঙ্গে 87 গুণ করলে কত হয়? 174। 174 এবং 174 এর সঙ্গে এখানে যে উপরে অর্থাৎ লবে যেটা আছে সেটা আমরা যোগ করব। তাহলে 1 যোগ করলে 175 হয়। তাহলে আমি লিখলাম 175, পার্সেন্ট আছে পার্সেন্ট রেখে দিলাম, হয়েছে। এবার দেখো বি, বি এর, এর মানে গুণ লিখে দিলাম। এবার এখানে হর কত আছে? 3, 3 লিখে দিলাম। এবার 41 এর সঙ্গে আমি কি করব? 41 এর সঙ্গে আমি 3 এর গুণ করব। গুণ করলে কত হয়? 3 একে 3, 3 4 12। তারপর কত যোগ করব? এই 2 যোগ করব। 2 যোগ করলে কত হয়? 125। তো এখানে 125 পার্সেন্টেজ হয়ে গেল। এইবার আমরা কি করব? দেখো এই পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দেব। তাহলে কি চেয়েছে? এ, তাহলে বিটাকে আমি এই দিকে নিয়ে এলাম কোণাকুণি। এবার দেখো এখানে 125 রয়েছে এইদিকে। এইবার এই 2 উপরে চলে যাবে এবং 175 নিচে চলে আসবে, অর্থাৎ এটা উল্টে গেল। দেখো এখানে উপরে ছিল 175, এখানে নিচে চলে এলো। এখানে নিচে ছিল 2, উপরে চলে গেল। এবার কি করব? কাটাকাটি। এটা 25 দিয়ে কাটো। 5 25 125, আর এটাকে 25 দিয়ে ভাগ করলে 7 25 175, অর্থাৎ এটাকেও আমরা 25 দিয়ে ভাগ করলাম, এটাকেও আমরা 25 দিয়ে ভাগ করলাম। এবার দেখো আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে এ বাই বি সমান দাও 5 দুগুণে 10 আর 3 7 21। তাহলে এই যে এ ইস্টু বি সমান কত হবে? 10:21। দেখো অপশন এ তে রয়েছে 10, সরি অপশন ডি তে রয়েছে 10:21। তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেখো কি আছে? দুটি পাত্রে মিশ্রণের দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:2 এবং 6:1। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? তো অপশন এ আছে 11:3, অপশন বি 3:11, অপশন সি 8:7, অপশন ডি 7:8। দেখো দুটোই মিশ্রণ আছে, দুটো পাত্র। সেই পাত্র দুটোকে কি করছে? আমাদের একটা মিশ্রণে বা একটা পাত্রে নিয়ে আসছে। তো আমরা যদি একটা পাত্রে ধরো 3 লিটার দুধ আছে, আর একটা পাত্রে বললাম 6 লিটার দুধ আছে। আচ্ছা, এই যে 3 লিটার আর 6 লিটার এই দুটো দুধকে আমরা কি করি? একটা পাত্রে নিয়ে আনি, তাহলে কত হবে? 9 লিটার হবে। কি করে পেলাম আমরা? এই 3 আর 6 আমরা যোগ করলাম। কি করলাম? যোগ করলাম। ঠিক আমরা এই অনুপাতগুলো যোগ করব। দেখো এখানে কত আছে? দুধ আর কত আছে? জল। দেখো প্রথম মিশ্রণে কত আছে? দেখো 5 আর 2, তাহলে 5 হলো দুধ আর 2 হলো জল। তারপর কত আছে? দেখো 6 হলো দুধ আর 1 হলো জল। তাহলে দেখো
3 আর 6 কি করলাম আমরা যোগ করলাম, নিয়ে কত পেলাম 9 পেলাম। তাহলে এই সংখ্যাগুলো যোগ করব, দেখো কি করব যোগ করব। দেখো 5 আর 6 কত 11, এবং 1 আর 2 কত 3। তাহলে দেখো অপশন কোথায় রয়েছে, অপশন এতে রয়েছে 11:3। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, দুটি সংখ্যার অনুপাত 9:14। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার অপেক্ষা 55 বেশি হলে সংখ্যা দুটি কি কি? 99, 154, 66, 130, 68, 178, কোনটি নয়? দেখো তাহলে কাদের অনুপাত, একটা রয়েছে 9, একটা রয়েছে 14। তাহলে এখানে ক্ষুদ্রতম কোনটা, ক্ষুদ্রতম হলো 9, আর বৃহত্তম কোনটা 14, বৃহত্তম 14। তাহলে ক্ষুদ্রতম আমি কত দেখতে পাচ্ছি 9, এবং বৃহত্তম কত দেখতে পাচ্ছি 14। দেখো কি বলেছে, অপেক্ষা বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার অপেক্ষা কত বেশি 55 বেশি। তাহলে দেখো বৃহত্তম যদি 14 হয় তাহলে এটা 9, তাহলে এখানে কত বেশি হচ্ছে, দেখো তো এখানে বেশি হচ্ছে 14 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত হবে 5 ইউনিট বেশি। তাহলে আমরা অনুপাতের ক্ষেত্রে দেখছি যে 5 ইউনিট বেশি, কিন্তু ওরা কি বলেছে, ওরা বলেছে 55 বেশি। তাহলে 5 ইউনিট সমান কত হবে 55। তাহলে 1 ইউনিট সমান কত হবে 55/5 সমান কত হয় 11। 1 ইউনিটের মান কত হলো 11। এবার ক্ষুদ্রতম সংখ্যা কত 99। মানে একটা মিষ্টির দাম যদি 11 টাকা হয় তাহলে 9টি মিষ্টির দাম কি হবে, কি করব আমরা গুণ করব, কত দিয়ে 11 দিয়ে গুণ করো, তাহলে 9 11 99। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 99। দেখো বৃহত্তম সংখ্যা কি করব 11 দিয়ে গুণ করব, কার সঙ্গে 14 সঙ্গে, কারণ এখানে বৃহত্তম 14 রয়েছে। তাহলে 14 সঙ্গে 11 গুণ করলে কত হয় 154। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হলো 99 এবং বৃহত্তম সংখ্যা হলো 154। তাহলে হয়ে গেল আমাদের অপশন এ। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, এ বি সি এর আয়ের অনুপাত 2:9:11। বি এর আয়ের অপেক্ষা 280 টাকা বেশি হলে সি এর আয় কত? কার আয় জানতে চেয়েছে, সি এর আয়। অপশন এ 280, অপশন বি 280 নয় 480, অপশন বি 440, অপশন সি 540, অপশন ডি 450। তাহলে কার কার আয় দেখো, এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে। দেখো এ কত 2, বি কত 9, সি কত 11, সি 11। এবার দেখো শর্ত কি দিয়েছে, বি এর আয়ের অপেক্ষা কত বেশি 280 বেশি। তাহলে কার কার সঙ্গে, এর সঙ্গে বি এর। দেখো এর আয় বি এর আয়ের থেকে কত 7, দেখো বি এর আয় কত বেশি 7 বেশি, কারণ এর আয় আমরা দেখতে পাচ্ছি 2 ইউনিট, তাহলে এখানে দেখতে পাচ্ছি 7 ইউনিট বেশি। তাহলে 7 ইউনিট সমান কত হবে, 7 ইউনিট সমান 280। তাহলে 1 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান 280/7। তাহলে কাটাকাটি করলাম কত হলো 400। তাহলে 1 ইউনিটের মান 400। আমার কি চেয়েছে, সি এর আয় চেয়েছে। তাহলে সি এর আয় কত 11 ইউনিট, তাহলে 11 ইউনিটের মান কত হবে, তাহলে 40 × 11, কাটাকাটি করলে কত হয় 440। তাহলে 440 অপশন বি হয়ে যাবে উত্তর। চলো পরের প্রশ্ন কি আছে, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি হলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে কাদের অনুপাত, একটা 4 আর একটা 5। এটা হলো প্রথম সংখ্যা, এটা ক্ষুদ্রতম সংখ্যা, এটা বৃহত্তম সংখ্যা। তো দেখো কি বলেছে, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি। আচ্ছা এখানে ক্ষুদ্রতম সংখ্যা কত 4, বৃহত্তম কত 5, তাহলে এখানে কত বেশি 1 বেশি, কিন্তু ওরা বলেছে 15 বেশি। তাহলে 1 সমান
15। তাহলে 100 মানে যদি 15 হয় তাহলে 4 সমান কত হবে? 60। 5 সমান কত হবে? 75। জাস্ট আমরা কি করলাম? গুণ করলাম। কত দিয়ে? 15 দিয়ে। 15 দিয়ে গুণ করলাম। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা পেলাম আমরা কত? 60। এবং বৃহত্তম সংখ্যা কত পেলাম আমরা? 75। তাহলে এদের কি চেয়েছে? গুণফল চেয়েছে। তাহলে গুণ করো। 0 5 6 30। এবার 0 6 7 42। যোগ করলে 0 0 5 4 এখানে 4। তাহলে কত হলো? 4500। অপশন সি রয়েছে 4500। চলো পরের প্রশ্ন কি আছে? যোগফল। দেখো দুটি সংখ্যার অনুপাত কত আছে? 8:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার অপেক্ষা 27 বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত? অপশন এ 117, অপশন বি 118, অপশন সি 115, অপশন ডি 116। তাহলে তাদের অনুপাত কত আছে? একটা 8 রয়েছে, একটা 5 রয়েছে। এখানে বৃহত্তম সংখ্যা কত? 8, এটা বৃহত্তম সংখ্যা, এটা হলো 5 হলো ক্ষুদ্রতম সংখ্যা। তো দেখো এখানে বলেছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার অপেক্ষা এখানে কত বেশি? 27 বেশি। কিন্তু এখানে কত বেশি? দেখো 3 বেশি। তাহলে 3 ইউনিট সমান 27। তাহলে 1 ইউনিট সমান কত হবে? 27/3 কত হয়? 9। তাহলে 1 ইউনিটের মান আমরা কত পেলাম? 9। তাহলে 8 ইউনিটের মান কত হবে? 9 দিয়ে গুণ করব। 8 9 72। 5 ইউনিটের মান কত হবে? 45। তাহলে একটি সংখ্যা পেলাম আমরা 72 এবং অপরটি কত পেলাম আমরা? 45। এবার 45 আর 72 কি বলেছে? যোগফল। তাহলে যোগ করে দাও। তাহলে 2 আর 5 7, 7 আর 4 11। তাহলে উত্তর কত হলো? 117। চলো পরের প্রশ্ন কি আছে? 950 টাকা এ বি ও সি এর মধ্যে 5:11:3 অনুপাতে ভাগ করা হলে সি পাই। সি কত পাবে? অপশন এ 250, অপশন বি 150, অপশন সি 200, অপশন ডি 350। তাহলে দেখো এ কত পাচ্ছে? 5, বি কত পাচ্ছে? 11 এবং সি কত পাচ্ছে? 3। দেখো এ যদি 11 পায় বি পাবে, এ যদি 5 পায় বি পাবে 11 এবং সি পাবে 3। তাহলে এদের মধ্যে তাহলে কত টাকা ভাগ করা হচ্ছে? 950 টাকা। কিন্তু অনুপাতের ক্ষেত্রে দেখো এ যদি 5 পায় বি 11 এবং সি 3। তাহলে টোটাল কত? টোটাল যোগ করলে 19 ইউনিট। তার মানে এরা ইউনিটের ক্ষেত্রে পাচ্ছে 19 ইউনিট টাকা ভাগ করছে। তার মধ্যে এ 5, বি 11, সি 3। তাহলে এখানে কত টাকা ভাগ করা হচ্ছে? 950। তাহলে এটা সমান আমরা 950। তাহলে 1 ইউনিট সমান 950/19। তাহলে কাটাকাটি করলে কত হয়? 5 19 95 শূন্য বসে গেল। তাহলে 1 ইউনিটের মান কত হলো? 50। 1 ইউনিটের মান 50। এখানে সি পায়, সি কত টাকা পায়? দেখো সি পাচ্ছে 3 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান যদি 50 হয় তাহলে 3 ইউনিটের মান কত হবে? 3 50 150। অপশন বিতে রয়েছে 150। পরের প্রশ্ন 2200 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হলে এ ইস টু বি সমান 3:4 এবং বি ইস টু সি সমান 4:4 অনুপাতে ভাগ করা হলে সি পাই। অপশন এ 600 টাকা, অপশন বি 820 টাকা, অপশন সি 840 টাকা, অপশন ডি 800 টাকা। তাহলে কাদের মধ্যে ভাগ করা হচ্ছে? এ বি সি। তাহলে এ বি কত পাচ্ছে? এ যদি 3 পায় বি পাবে 4 এবং তারপর বি সি, বি যদি 4 পায় সিও পাবে 4। তাহলে অনুপাত দিলাম। আমরা কি করব? এই গ্যাপগুলো পূরণ করব। এই গ্যাপগুলো পূরণ করার নিয়ম আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। 4 এর পাশে 4, 4 এর পাশে 4। দেখো এর একটা 4 কাটলাম, 4 কাটলাম, 4 কাটলাম। তাহলে 3
আবার এখানে 4, এখানে 4। তাহলে এ যদি কত পায়? 4 পায়। বি পাবে, সরি, এ 3 পেলে বি 4 পাবে এবং সিও 4 পাবে। দেখো এবার কত টাকা ভাগ করা হচ্ছে? অনুপাতের ক্ষেত্রে দেখো 3 যোগ 4 যোগ 5, সরি 4, 3টে যোগ করলে কত হয়? 11। 3টে যোগ করলে কত হয়? 11। তাহলে 11 ইউনিট টাকা ভাগ করা হচ্ছে। কিন্তু ওরা বলেছে কত ইউনিট? ওরা বলেছে 2200 ইউনিট, সরি টাকা। তাহলে 11 ইউনিট সমান কত? 2200 টাকা। তাহলে 1 ইউনিট সমান কত হবে? 2200 বাই 11 সমান কত হলো? 200 টাকা। 200 টাকা। তাহলে 1 ইউনিটের মান 200 টাকা। কার চেয়েছে? সি পায়। তাহলে সি কত ইউনিট পায়? 4 ইউনিট পায়। সি 4 ইউনিট পায়। তাহলে 4 যোগ করলে কত হয়? সরি, গুণ করব। গুণ করলে কত হয়? 800। 4 200, 4 দুগুণে 8 আর দুটো শূন্য বসে গেল। তাহলে সি কত পায়? 800 টাকা পায়। উত্তর ডি হয়ে যাবে। চলো পরের প্রশ্ন। দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7 এবং 4:7 অনুপাতে মজুরির পার্থক্য কত? 363 টাকা। দুজনের মোট মজুরি কত? তাহলে কাদের অনুপাত? দুজনের অনুপাত কত? 4:7। এবার এদের পার্থক্য কত? এদের পার্থক্য দেখো, এটা 4 আর এটা কত? 7। তাহলে পার্থক্য হলো 3 ইউনিট। কিন্তু ওরা কত বলেছে? ওরা বলেছে 363 লিখে দিলাম। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান 363 বাই 3, কাটাকাটি করলে কত হয়? 121। দেখো 1 ইউনিটের মান কত? 121। তাহলে 4 ইউনিটের মান কত? আমরা 121 দিয়ে 4কে গুণ করব। তাহলে গুণ করলে কত হয়? 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4। তাহলে একজনের বেতন বা মজুরি কত? 484 টাকা। অপরজনের কত? এটাকেও আমরা 121 দিয়ে গুণ করব। তাহলে 7 থেকে 7, 7 দুগুণে 14, হাতে থাকে 1, 7 থেকে 7 আর একে 8। তাহলে এখানে কত হলো? 847 টাকা। তাহলে 847 যোগ 484 যোগ করে দাও। তাহলে 7 আর 4 11, হাতে থাকে 1, এখানে 4 আর 8 12 আর হাতে রাখে 13, হাতে থাকে 1, 8 আর 4 12 আর হাতে রাখে 13। তাহলে দেখো কত হলো? 1331 টাকা। দেখো 1331 টাকা অপশন সিতে রয়েছে। চলো পরের প্রশ্ন কি আছে? 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:3 হলে মিশ্রণে দুধের পরিমাণ কত? 16 লিটার, 48 লিটার, 15 লিটার, 21 লিটার। তাহলে কি কি রয়েছে? দুধ রয়েছে আর জল রয়েছে। তাহলে দুধ যদি 1 থাকে তাহলে জলের পরিমাণ 3। তাহলে এখানে মোট কত আছে? 4 ইউনিট। এই 4 ইউনিট ভাগ করছে, দুধ যদি 1 তাহলে জল থাকছে 3। কিন্তু ওরা কত বলেছে? 64 লিটার। তাহলে 4 ইউনিট সমান 64 লিটার। তাহলে 1 ইউনিট সমান 64 বাই 4 ভাগ করলে কত হয়? 16। তাহলে 1 ইউনিটের মান কত বললাম? 16। দেখো 1 এর মান 16, তার মানে দুধ কত রয়েছে? 16 লিটার এবং জল কত রয়েছে? 48 লিটার। আমার কি চেয়েছে? দুধের পরিমাণ চেয়েছে। তাহলে দুধের পরিমাণ কত? 16 লিটার। চলো পরের প্রশ্ন কি আছে? দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত? দেখো মনে করি একটি সংখ্যা a এবং অপর সংখ্যা b। তাহলে এদের সমষ্টি, তাহলে a এবং b সমষ্টি কত? 36 লিখলাম। এবং তাদের কি পার্থক্য? তাহলে a মাইনাস b সমান কত? 36। দেখো এই দুটোকে আমরা কি করব? এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আমরা কি করব? যোগ করব। যোগ করলে দেখো প্লাস বি আর মাইনাস বি কেটে গেল। এটা কত হলে? 2a। 2a আর এটা যোগ করলে 42। তাহলে a সমান কত হবে? 42/2। তাহলে a সমান হবে 21। তাহলে a সমান কত পেলাম? 21। তাহলে a সমান 21। তাহলে b এর মান কত বার করব? দেখো a প্লাস বি সমান কত আছে? 36। তো এর মান আমরা পেয়ে গেছি কত? 21।
আমরা এর মান বসালাম, এবার বি সমান 36। তাহলে বি সমান কত হবে 36/21, তাহলে বি সমান কত হয় 15। দেখো এর মান কত পেলাম আমরা 21 এবং বি এর মান কত পেলাম 15। এটাকে কিভাবে কাটাকাটি যাবে দেখো 3 দিয়ে, 3 7 21 এবং 3 15, 3 5 15, দুটোকেই আমরা 3 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হলো 7:5। অপশন বি রয়েছে 7:5। পরের প্রশ্ন দেখো কি আছে, এ বি সি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5। যদি সি এর মাসিক আয় এর অপেক্ষা 1200 টাকা বেশি হয় তবে বি এর বার্ষিক আয় কত? তো কার কার এ বি সি কত 2 3 আর 5, এর যদি 2 হয় বি এর হবে 3 এবং সি এর হবে 5। কি বলেছে সি এর মাসিক আয়, দেখো সি এর মাসিক আয় কত 5 এবং বি এর কত, সরি এর কত 3, 2 সরি এর হলো 2, দেখো সি এর 5 এর 2, তাহলে এদের কত অপেক্ষা 3, এদের 3, কার বেশি সি এর বেশি, দেখো সি এর বেশি বলেছে, কত বেশি 1200 বেশি, আমরা এখানে দেখতে পাচ্ছি 3 বেশি, তাহলে এটা সমান 1200 লিখলাম। তাহলে 1 ইউনিট সমান 1200 কত 3 সমান কত হবে 400। তাহলে 1 ইউনিটের মান কত পেলাম 400। আমার বি কত ইউনিট পায় 3 ইউনিট, তাহলে 3 ইউনিট সমান কত হবে 1200। তাহলে এটা কি মাসিক, এটা মাসিক বেতন, কিন্তু অপশন বা উত্তর কি চেয়েছে বার্ষিক আয়, তার মানে 1 বছরের জানতে চেয়েছে। এটা কত বছরের, এটা হলো 1 মাসের, তাহলে 1 বছরের বার করতে বললে একে 12 দিয়ে গুণ করব, 0 গুণ 0 12 12 144, তাহলে কত হলো 14,400 টাকা। অপশন এতে রয়েছে 14,400 টাকা। চলো পরের প্রশ্ন, একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 7:13। বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা 400 জন হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত? কত আছে বালক, বালক যদি 7 হয় তাহলে বালিকা কত 13 জন অনুপাত। দেখো এদের মোট সংখ্যা কত 7 যোগ 13, তাহলে মোট সংখ্যা কত হলো 20 ইউনিট, কিন্তু ওরা মোট কত বলেছে 400, তাহলে 20 ইউনিট সমান 400 জন, তাহলে 1 ইউনিট সমান কত হবে 400/20, কাটাকাটি করো তাহলে কত হয় 20 জন, তাহলে 1 ইউনিটের মান 20। কি চেয়েছে বালক বালিকার সংখ্যার পার্থক্য, তাহলে এখানে পার্থক্য কত দেখো 7 আর 13 পার্থক্য কত 6 ইউনিট, তাহলে 6 ইউনিট সমান কত 1 ইউনিটের মান কত 20, 6 ইউনিটের মান কত হবে 20 × 6 সমান 120, তাহলে 120 হয়ে যাবে উত্তর। এই ছিল আজকের প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো কোন ধরনের তোমরা ভিডিও চাইছো এবং কোন চ্যাপ্টার বা কোন অধ্যায় থেকে চাইছো এবং তোমরা কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমরা কমেন্টে জানাও এবং সর্বশেষে বলি তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।